এটা কি উল্লাপাড়া কি এসছে বড় খামার আছে না। হ্যাঁ প্রিয় খামারি বৃন্দ এবং যারা শুনছেন, আসলে আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এটা গুয়াগাতি বড়হর ইউনিয়ন উল্লাপাড়া। এটা এই যে ভেড়াগুলো আছে এটা হচ্ছে উল্লাপাড়ার মধ্যে সবচেয়ে বৃহৎ ভেড়ার খামার। প্রায় এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভেড়া আছে। আপনি যেহেতু ভেড়া লালন পালনের সাথে জড়িত, খামারে কতগুলো ভেড়া আছে? 115টা আছে। 115টা ভেড়া আছে। এখানে পাঠা আছে, এখানে তো আমার মনে হচ্ছে যে গাড়লেরও একটু আছে, মিক্সড আছে, তাই না? একটু ক্রস হয়ে গেছে আর কি। তো আপনার কাছে আপনি কতদিন ধরে এই ভেড়ার সাথে আছেন? ভেড়ার সাথে 7 মাস হলো। 7 মাস হলো আছেন। তো এদের প্রোডাকশন কেমন? প্রোডাকশন ভালো। প্রোডাকশন ভালো। বছরে কয়বার বাচ্চা দেয়? 2বার বাচ্চা। 2বার বাচ্চা দেয়। একবারে কয়টা করে বাচ্চা হচ্ছে? একটা দুইটা এরকমের, 3টা 4টা এরকমের হয় না? 3টা হলে ভালো, একটু কম হয়। বরং 2টা বাচ্চা হলে, 1টা থেকে 2টা হলে সবচেয়ে ভালো হয়। তার উৎপাদন, তার ওজন, এইগুলো যেহেতু দুধটা ঠিক মতো পাই। আমরা জানি যে আসলে ছাগল ভেড়ার যে ওলানের যে ওটা 2টা বাট থাকে, 2টা বাচ্চার জন্যই সর্বোচ্চ ভালো, 3টা হলেই ঝামেলা। কাজেই আমরা অতিরিক্ত আশাটাও করাটাও ঠিক না, তার আবার ম্যানেজমেন্টও কিন্তু কঠিন হয়। তো আপনি এই যে দেখতেছেন মোটামুটি এদের ব্রিডিং ক্যাপাসিটি কেমন? তার মানে হচ্ছে যে প্রজনন এটা নিয়মিত হিটে আসে, এগুলো কি আসে? হ্যাঁ আসে, নিয়মিত হিটে আসে। এবং মানে ওই ধরনের আমাদের গরুতে যেমন মিস করে করে এই সমস্যাগুলো কম বোধ হয় নাকি? এটা সমস্যা কোথাও দুই একটা আছে। আমি এই জন্যই বলতেছি, আমি তো এ বিষয়ে অনেক কিছু জানি, তারপরেও একটু আপনার মাধ্যমে জানাইতে চাচ্ছি যে যারা ভেড়া পালন করে তারা যেন সঠিক তথ্যটা পায়। আছে না যে খামারের মুখ থেকে শুনলে পারে তাদের আরো বিশ্বাসযোগ্য মনে হয়। সেটা দুই একটা জরা আছে, মানে হঠাৎ দুই একটা হিটে আসে না বা বীজ রাখে না, রাখে না। তবে তুলনামূলকভাবে কি ছাগলের চেয়ে ভালো মনে হয় না? ছাগলের চেয়ে ভালো মনে হয়। খাওয়া দাওয়ার তত্ত্বাবধান, খাওয়া দাওয়া ভালো খায়। এই যে দেখেন এর মধ্যে খাচ্ছে, ছাগল হলে কিন্তু এইভাবে খেত না, তাই না? তুলনামূলকভাবে রোগ ব্যাধি কেমন? রোগ ব্যাধি ঠান্ডা বেশি লাগে। ঠান্ডা আছে, কিন্তু ছাগলের চেয়ে কিন্তু কম লাগে। ছাগল আগা খায়, ভেড়া গুড়া খায়, মোথা খায়, ঠিক আছে? ছাগল হলে খুব একটু অ্যালিট শ্রেণী ভাব। আর ভেড়া কিন্তু এই যে দেখছেন এখানে চড়ছে সুন্দরভাবে। এখানে ফুটবল খেলা হয় বা অন্যান্য ক্রিকেট খেলা হয়। একটু আগেও দেখছিলাম বাচ্চারা খেলতেছিল, সুন্দরভাবে এটা খেয়ে বেড়াচ্ছে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ছাগলে এটা দেখা যায় না। ভেড়া খুব একেবারে মোথা উপড়ে খায়, এর বাস বিচারটা কম। এর তুলনামূলকভাবে ছাগলের তুলনায় এর রোগ ব্যাধি কম। আপনি যে ঠান্ডার কথা বললেন, আমরা তো ওই যে পিপিআর এর টিকা করাই দিচ্ছে না? আমরা অফিস থেকে এগুলো করাই দিই। এটা একটা সুযোগ আছে, আমরা সারা বাংলাদেশে পিপিআর নির্মূল প্রজেক্ট থেকে কয়েক বছর হলো ভ্যাকসিন করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ সেই পিপিআর কিন্তু এখন আর নাই। একটু শীতের প্রকোপ আছে, এই জন্য একটু যদি ম্যানেজমেন্টটা ভালো করা যায় তাহলে অবশ্যই এই ঠান্ডাটা আর থাকে না। আর তারপরেও আমি বলবো সামগ্রিকভাবে ভেড়া পালন কিন্তু খুবই একটা লাভজনক বিজনেস। এবং যারা এরকমের যাদের সুযোগ আছে ভেড়া লালন পালন করতে চান, বা এখন উন্নত জাতের গাড়ল আছে, বা এখন এই যে ক্রস হয়ে যাচ্ছে, তো তারা অবশ্যই এটা লালন পালন করতে পারেন। কারণ এর মধ্যে আসলে সত্যিই নিয়ামত রয়ে গেছে, আর ম্যানেজমেন্টটা খুব সহজ। 100 ভেড়াকে যে উনি একজন দেখে শুনে 115টা, এটা আরো বাড়বে আশা করি, তাই না? তো কাজেই তাদেরকে একেবারে সরেজমিন আমি দেখাইলাম, যেহেতু এটা আমার চাকরির আওতারভুক্ত এরিয়া। এটা আমি গর্ববোধ করি এবং খামারের পাশে সবসময় যাওয়ার চেষ্টা করি যে তারা যেন এত উদ্বুদ্ধ হয় এবং সত্যিকার তথ্যটাই যেন পায়।